আপনাদের মোবাইলের যে কন্ট্যাক্ট তার ভিতরে কিন্তু অনেক অসাধারণ কিছু সেটিং আছে, যে সেটিংগুলি কিন্তু আপনারা অনেকে জানেন না। চলুন বন্ধুরা, সেই সেটিংগুলি কি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই সেটিংগুলি যদি আপনাদের জানা থাকে আশা করি অনেকটাই উপকার হবে। চলুন সেই সেটিংগুলি কি দেখিয়ে দিই। প্রথমে আমার মোবাইলে থাকা কন্ট্যাক্ট যে অ্যাপ্লিকেশনটি আছে এইটা ওপেন করব। এটাই হচ্ছে কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটি, ঠিক আছে। এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে ডান পাশে দেখবেন এখানে একটা 3 ডট মেনু আছে, ঠিক এখানে, ঠিক আছে। এটি ওপেন করবেন, একবার ক্লিক করবেন, তারপরে দেখবেন লেখা আসবে সেটিং। এই সেটিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন আছে, কোনটার কী কী কাজ করে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। 1 নম্বর যে সেটিং সেটা হচ্ছে ম্যাচ ডুপ্লিকেট কন্ট্যাক্ট। এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলের যতগুলি নাম্বার, মানে 2টা নাম্বার থাকবে, সেখান থেকে আপনারা সিলেক্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পরে যদি আপনার নাম্বারটি একটি মানে এক নাম্বার যদি 2বার থাকে, সেটা কিন্তু এখান থেকে আপনাদের মানে ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে লেখা আছে ম্যাচ, এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে সিলেক্ট অল দিয়ে আমি আবার দেখাই, সিলেক্ট অল দিয়ে তারপর আপনি এখান থেকে ম্যাচ এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনার মোবাইলের যে একটি নাম্বার যদি 2বার থাকে, সেটা কিন্তু ঠিক একটা রেখে বাকি যে ডাবল আছে সেটা কিন্তু এখান থেকে ডিলিট করে দিবে, মানে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে। খুব সুন্দর একটা সেটিং। এতে করে কিন্তু আপনার যে সিমের যে নাম্বার সেটাও কিন্তু খুব সহজেই যদি ডাবল থাকে সেটা কিন্তু সিঙ্গেল হয়ে যাবে, ঠিক আছে। তারপর 2 নম্বরে যে সেটিংটি আমি দেখাবো সেটা হচ্ছে এক্সপোর্ট কন্ট্যাক্ট, ঠিক আছে। এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইটার কাজ হচ্ছে কি, আপনার মোবাইলে কিংবা সিম কার্ডে যতগুলি নাম্বার থাকবে না, সব নাম্বারগুলি আপনার মেমোরি কার্ডের ভিতর সেভ করে নেবে। যেমন ধরুন এখান থেকে আমি অলে ক্লিক করে দেবো, অলে অলরেডি ক্লিক করা থাকবে। এখান থেকে আপনি সিম কার্ডে নেবেন না ইন্টারনাল স্টোরেজে নেবেন না সিম 2তে নেবেন, আপনারা কী করবেন, ইন্টারনাল স্টোর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে নাম্বারগুলি আছে সব কিন্তু মেমোরি কার্ডের ভিতর সেভ হয়ে যাবে, ঠিক আছে। খুব সুন্দর একটা সেটিং, এটা করে রাখবেন। এতে করে আপনাদের যে নাম্বারগুলি আছে সেটা কিন্তু কোনোদিনও হারাবে না, ঠিক আছে। পরবর্তীতে আপনারা এখান থেকে যদি ইনপুট কন্ট্যাক্ট দেন, আপনারা কিন্তু সব কন্ট্যাক্টগুলি মেমোরি কার্ড থেকে অটোমেটিকভাবে চলে আসবে, ঠিক আছে। খুব সুন্দর একটা সেটিং, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তারপরে একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন এখানে লেখা থাকবে রিসাইকেল বিন। এটা আপনাদের যদি স্টপ থাকে, এটা আপনারা কী করবেন, ইনেবল করে দেবেন, সবসময় ইনেবল রাখবেন। এতে করে কি হবে, আপনাদের অনেক সময় কিন্তু আপনারা ভুলবশত আপনারা অনেক গুরুত্বপূর্ণ নাম্বার কিন্তু ডিলিট করে দেন, পরবর্তীতে কিন্তু আর খুঁজে পান না। সেক্ষেত্রে কী হবে, যদি আপনারা রিসাইকেল বিন চালু করে রাখেন, আপনারা পরবর্তীতে এখানে এই কন্ট্যাক্টে যাওয়ার পরে 3 ডট মেনুতে ক্লিক করলেই কিন্তু এখানে একটি অপশন শো করবে রিসাইকেল বিন, ঠিক আছে। এখানে একবার ক্লিক করে দেবেন। তারপর সেই নাম্বারটি, যে নাম্বারগুলি আপনারা ভুলে ডিলিট করবেন, সব কিন্তু এখানে থাকবে, মানে ওটা যদি ইনেবল করা থাকে, ঠিক আছে। খুব সুন্দর একটা সেটিং, এটাও আপনারা করে রাখবেন। তারপর আমি আরও কিছু সেটিং আপনাদেরকে দেখাই কন্ট্যাক্ট। তারপর দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে ডিফল্ট স্টোর লোকেশন। এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে কি হবে, আপনারা মানে যদি কোনো নাম্বার সেভ করতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিফল্ট করে দেবেন, মানে যেখানে ক্লিক করে দিবেন, যেমন এখানে, তারপরে এখানে, যেখানে ক্লিক করে দিবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু সেখানেই আপনার যে নাম্বার সেভ করবেন সেটা কিন্তু অটোমেটিকভাবে সেইখানেই সেভ হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরুন আপনি 2টা সিম রাখবেন, আপনি সবসময় সিম 2তে সেভ করতে চান, সেক্ষেত্রে আপনার সিম 2তে সেভ করে রাখবেন। পরবর্তী যদি ফুল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার 2তে মানে চেঞ্জ করে আপনারা অনে দিয়ে দেবেন। এতে করে কিন্তু আপনারা অনেকগুলি নাম্বার একসাথে সেভ করতে পারবেন, ঠিক আছে। অসাধারণ কিছু সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কন্ট্যাক্ট থেকে। অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন।